নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আমার হাতেটা দেখছেন তো, এটা কিন্তু শসা। অনেকেই নিশ্চয়ই জানেন এই সময় এই বড় পাকা শসাগুলো বাজারে ভালোই আসে। আর এই শসাগুলো সবজি হিসেবে মানে এটা তরকারি বানিয়ে খাওয়া যায়। এটা অবশ্যই আমি আমার মায়ের থেকেই শিখেছি, মানে মায়ের রেসিপি। মা প্রায় এরকম বাজার থেকে বলতো যে বড় পাকা শসা পেলে নিয়ে আয়, করে খাওয়াবো। এটা করবো আজকে চিংড়ি দিয়ে। তাই প্রথমে খোসাটা ছাড়িয়ে আর দেখাচ্ছি ভেতরে বীজগুলো সমস্ত ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। দেখুন পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবারে টুকরো করে নেব। এই যে ভেতরে দানাগুলো দেখতে পাচ্ছেন তো, এগুলোকে সমস্তই কেটে ফেলে দেবো। এই যে এইভাবে দানার যে শাড়িটা রয়েছে এটাকে এরকম করে সরিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে। দেখুন সমস্ত বীজ একদম ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছি। দেখুন সমস্ত বীজ ফেলে দিয়েছি। হ্যাঁ, এবার এটাকে একটু পাতলা করে কেটে, মানে একটু ছোট ছোট কেটে নেব। এইভাবে পাতলা পাতলা কেটে তারপরে এগুলোকে আবার ছোট ছোট টুকরো করে নেবো এরকম। দেখুন শসাটা তো একদম মিহি করে কেটে নিয়েছি, আর ওর সাথে একটা ছোট্ট আলু কেটে নিলাম, কারণ আলুটা না তরকারিটাকে একটু মুজতে দেবে আর কি। শসা তো ওরকমভাবে গলবে না, কিন্তু আলুটা গলে গিয়ে তরকারিটাকে মুজিয়ে রাখবে। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, আর চিংড়িগুলোকে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। চিংড়িটা আগে ভেজে নেব। এই শসার সবজিটাতে কিন্তু চিংড়িটা দেবো আর কি। চিংড়িটা ভাজা হয়ে গেছে, চিংড়িটাকে এবারে কড়াই থেকে তুলে নিচ্ছি। চিংড়ি তুলে নিয়েছি তো, এবার ওই তেলেই একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই গোটা জিরে আর দেবো চেরা কাঁচা লঙ্কা। এই চেরা কাঁচা লঙ্কা, একটু লঙ্কা আর জিরেটা ভাজা হবে। তারপর প্রথমে দেবো আলুটা। ওই একটা ছোট্ট আলু কেটে রেখেছি। जीरा चटकना शुरू कर दिया है तो मैंने अब आलू डाल रहा हूँ। वो यार एक हिंदी वाला प्रैक्टिस करती बुझे। आलूटा ওই মিনিট খানিক ভেজে নিলাম, নিয়ে এবারে শসাটা মিশিয়ে দিচ্ছি। এবার শসাটাকে ভালো করে নাড়তে থাকুন। শসা থেকে প্রচুর জল বেরোবে। হ্যাঁ, শসা তো জল রয়েছেই। আসলে নেচার, প্রকৃতি আমাদেরকে না প্রত্যেক ঋতুতে তাদের জন্য, মানে আমরা কি খাবো সেই খাবারের যোগান দেয়। আমরা সেই খাবারটার দিকে না তাকিয়ে অন্য দিকে যাই, কোনো সিনথেটিক খাবারের দিকে যাই। সিনথেটিক খাবারগুলো বা ওই অন্য মহাদেশের কোন খাবার বেশি বিখ্যাত হচ্ছে সেই খাবারের দিকে যাই। আর আমাদের প্রকৃতি মা যে খাবার আমাদের জন্য করে রেখেছে সেইটার দিক থেকে মুখ ফিরিয়ে নিই। সেই জন্যই কিন্তু দেখুন এই সময় মানে প্রায় ঘরে ঘরে ডায়াবেটিস, কিডনি স্টোন, হ্যাঁ ফ্যাটি লিভার, মানে এগুলো যেন একেবারে লেগেই আছে, তাই না? এগুলোর জন্য সবচেয়ে বড় দায়ী কিন্তু আমাদের এই খাদ্যাভ্যাস। আমাদের খাদ্য থেকে ফাইবারকে আমরা প্রায় বাদই দিয়ে দিয়েছি। ফাইবার জাতীয় খাবারপত্র তো খেতেই চাই না, বাচ্চাগুলো তো একেবারেই খায় না দেখেছি। এবার শসার আন্দাজে একটু দিয়ে দেবো নুন। দেখুন এই সব সবজি যারা জল ছাড়ে তাদের এই প্রথম অবস্থাটা দেখে অনেকটা মনে হলো এরা কিন্তু কমে যাবে, তাই নুন কিন্তু অল্প পরিমাণেই দেবে। আর দিলাম সামান্য একটু হলুদ। এবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। ওই বললাম না, শসার জলে শসা সেদ্ধ হবে, গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতো। আমরা তো এই সমস্ত করতেই থাকি না, যেমন ধরুন রবীন্দ্রনাথের জন্মদিন পালন করি, রবীন্দ্রনাথেরই গান গাই, ঠিক সেরকমই আর। ব্যাস, এবার এটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে শসাটাকে সেদ্ধ হতে দেব। দেখুন কীরকমভাবে জল বেরিয়ে ফোটা শুরু হয়ে গেছে। আমি একটু গুঁড়ো মশলা এখানে দেব, সামান্য ধনে গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো দেবো।
আর চিংড়ির ভাজাটা ওটাও এখনই মিশিয়ে দেবো। চিংড়িটা ভেজেই রেখেছিলাম, চিংড়ি ভাজাটাও দিয়ে দিলাম। চিংড়িটা এর সাথে সেদ্ধ হলে চিংড়ির গন্ধটা খুব সুন্দর যাবে সবার মধ্যে। দেখুন ঢাকনা সরিয়ে দিয়েছি, শসা আলু সমস্ত একদম সেদ্ধ হয়ে গেছে। আমার খুন্তি চালানো দেখলেই বুঝতে পারছেন। এবার জলটা অবশ্যই একটু শুকিয়ে নেব। আর একটু মিষ্টি করার জন্য এর মধ্যে সামান্য আমি মিষ্টি ব্যবহার করব, সেটা অবশ্যই ওই ব্রাউন সুগার। ব্রাউন সুগারটাতে কী হয়, এটা তো ওই মানে অর্গ্যানিক, হ্যাঁ, এটা ওই সাদা চিনিটার চাইতে কিছুটা ভালো, সেই কারণে। ব্যাস, পাকা শসার তরকারি আমার রেডি। তো ব্লগটা তাহলে এখানেই শেষ করি, পরের ব্লগে আবার দেখা হবে। আর আপনাদের ভালোবাসা যেন প্রচুর প্রচুর পরিমাণে আসে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই সময় কিন্তু পাকা শসা বাজারে পাওয়াই যাচ্ছে, এমনকি বললেও ওই বাজারওয়ালারা নিয়ে আসে। তো যদি করেন তাহলে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। পরের ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চারপাশে সকলকে অনেক অনেক ভালোবাসা দিন। টাটা, বাই বাই।